বান্দা যদি একবার নিজের দিকে তাকাইতো, আমি আল্লাহ তারে কত নিয়ামত দিলাম, একবারও ফলো করলো না। আমার দেওয়া নিয়ামত খাইলো, আমার দেওয়া নিয়ামত খাইয়া আমারই নাফরমানি করলো। জীবন ভর বললা শুধু আমার নাফরমানি করে গেল, আমার নাফরমানি করে গেল। বান্দারে কত নিয়ামত দিলাম, একটা মাছ যেইভাবে পানির নিচে ডুবন্ত, বান্দারে নিয়ামত দিয়া এইভাবে ডুবায়া রাখছি। আমার নিয়ামত খাইয়া আমার নাফরমানি করলো। আজকে বান্দা পানি চায়, কত পানি দুনিয়াতে পান করাইলাম। ফ্রেশ পানি পান করলো, মাম পানি করলো, জীবন পানি করলো, প্রাণ পানি করলো, কিনলে করলো, ব্র্যান্ডের পানি সে পান করছে, এটাও তার স্বাদ মেটে না। বোতল খাইলো, এরপর স্বাদ মেটে না। বান্দা বিভিন্ন জায়গায় পার্টিতে গিয়া পানি খাইলো, আমি আল্লাহ তার নিয়ামত দিয়া খাওয়াইছি। আজকে আমার বান্দা আমার নিয়ামত খাইয়া নাফরমানি করে জাহান্নামের ভিতরে আইসা 1000 বছর ডাক দেয় পানির জন্য। বান্দা কি ভুলে গেছে দুনিয়ার আমার নাম ছিল রহমান, কিন্তু পরকালে আমার নাম রহমান না। বান্দা নাফরমানের জন্য আল্লাহ রহমান থাকবে না। আল্লাহ লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার, কাহার রূপ ধারণ করবে। আল্লাহ বলে বান্দা শুন, নাফরমানের জন্য আমার কোনো মায়া দয়া নাই, নাফরমানের জন্য আমার কোনো মায়া দয়া নাই। যুবক ভাই, আল্লাহ বলেন আসমান 7টা, জমিন আমি 7টা বানাইছি। সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, পাহাড়, পর্বত, সাগর, নদী, নালা, খাল, বিল, কীট, পতঙ্গ, যা দেখি না সব আমি আল্লাহ বানাইছি অনলি মাত্র 6 দিনে। আপনারা এলাকা সুবহানাল্লাহ আসেনি? আচ্ছা, আপনারা সুবহানাল্লাহ কোন সময় টাটা পড়লে না কেউ মারা গেলে লক্ষণ দিয়ে খুব খারাপ, সুবহানাল্লাহ ছিলেন না? 6 দিনে দুনিয়া বানাইছি, এটা কি সুবহানাল্লাহ কোনের মতো নি? তুলে কইলা আর শুধু বন্ধ এটা সুবহানাল্লাহ কোয়ার মতো না। মানে এটা টিনের ঘর বানাইতে পারবেন 6 দিনে। হ্যাঁ, কথা কই না কি? তাহলে আমরা সুবহানাল্লাহ কন্যা করে বোঝা যায় এটা কোনো ব্যাপার না। আশ্চর্য কথা শুনলে সুবহানাল্লাহ বলার দরকার আছে না নাই? তাহলে কোন সময় মরলে নি কেউ? আল্লাহ বলেন 7 আসমান 7 জমিন বানাইছি মাত্র 6 দিনে। 6 দিনে তাও কোনো মিস্ত্রি আমি লাগাই নাই, কোনো মিস্ত্রি দিয়া বানাইছি না। বলছি হ তো হয়ে গেছে, বলছি হ হয়ে গেছে। কিন্তু মানুষ আমি আল্লাহ কিন্তু তোরে 6 দিনে বানাই নাই, 6 মাসে বানাই নাই, তোরে 10 মাস 10 দিন লাগাইয়া আমি আল্লাহ বানাইছি। তাও তোর আমি হুকুম দিয়া বানাই নাই, আমি আল্লাহ তোরে মিস্তুরি দিয়া বানাইছি। তার মানে গলার থেকে নিয়ে পায়ের তলা পর্যন্ত ফেরেশতা দিয়া বানাইছি। আর মাথাটা আমি আল্লাহ ফেরেশতা দিয়াও বানাই নাই, আমি আল্লাহর কুদরতি হাত দিয়া বানাইছি। এ যুবক ভাই, রব্বি কারীম বলেন এই মাথা আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়া বানাইছি। উদ্দেশ্য হলো শুধু বান্দা তুই গোলামি করবি, আমি আল্লাহর মাথাটা নত করবি আমি আল্লাহর কাছে। আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে? কথা হয় না? আল্লাহ ছাড়া কোনো জায়গায় মাথা নত করা যাবে না। এই মাথাটা আল্লাহ নিজে কুদরতি হাত দিয়া মহব্বত করে বানাইছে। দুনিয়ার জমিনে বান্দা সেজদা দিবে আমি আল্লাহকে, এই জন্য আমি আল্লাহ মাথাটা কোনো ফেরেশতা দিয়া বানাই নাই, বান্দার এই কুদরতি হাত দিয়া বানাইছি। দুনিয়ার জমিনে সেজদা চলবে আল্লাহর জন্য, কিন্তু কোন বান্দা বান্দি যদি সেজদা মালিকরে না দিয়া মালিকরাও দেয়, মাজারও দেয়, দরগাতেও দেয়, আসেনি? যুবক ভাইরা আমার, রব্বে কারীম বলেন ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনো আমি আল্লাহর উপরে, ঈমান আনো আমি আল্লাহর উপরে। যুবক ভাই, ঈমানের তো দাম। ঈমান যদি থাকে, ঈমান যদি থাকে, ঈমান যদি থাকে আর গুনাহ যদি থাকে, মনে করছেন ঈমান আছে গুনাহ তো আমরা থাকবে, কিন্তু গুনাহ যদি পাহাড় পরিমাণ গুনাহ হয়, সাগরের দরিয়া পরিমাণ যদি গুনাহ হয়, এই গুনার মধ্যে যদি শিরিক না থাকে, সেজদা না থাকে, কথা বুঝতেছেন? গুনাহ বেশ কম আছে, অসংখ্য গুনার মাঝখানে যদি একটা সেজদা থাকে আল্লাহ ছাড়া কোনো জায়গা, শেষ আপনি। এই গুনার কোনো মাপ আসেনি। এই জন্য ঈমান
আছে, গুনাহও আছে, গুনাহ আছে। যদি গুনাহ পাহাড় পরিমাণও হয়, সাগরের ফেনা পরিমাণও হয়, আর বান্দা যদি গুনার জন্য লজ্জিত হয়, গুনার উপরে লজ্জিত হইয়া রব্বে কারীমের দরবারে যদি বলে, মালিক রে, গুনাহ করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, নিজের মাথায় তো নিজে কোরআনটা মেরে দিলাম, জীবনভর আল্লাহ গুনাহ করছি, এখন আমি সমস্ত গুনার উপরে লজ্জিত হয়ে গেলাম। মাবুদ গো, তামাম জিন্দেগির গুনার উপরে লজ্জিত। নুজুলে রহমতের সময় যদি কোনো বান্দা বান্দি তার জীবনের গুনার উপরে একটা পর্যায়ে লজ্জিত হয়ে যায়, বুঝতে পারে আমি আমার নফসের উপরে জুলুম করছি, আমি আমার মালিককে অসন্তুষ্ট বানাইছি, মালিক আমার প্রতি খুশি না, সে নিজে যদি তার অপরাধ স্বীকার করে, নুজুলে রহমতের সময় আল্লাহর দরবারে যদি প্রতিদিন গুনার জন্য মাফ চায়, অতীতের গুনার উপরে লজ্জিত হইয়া বর্তমানে আর কোনো গুনাহ করব না এমন ভাবে যদি প্রতিজ্ঞা করে, আর বান্দা যদি চোখের পানি ছেড়ে দিয়া কাঁদতে থাকে, আল্লাহ বলেন আমার রহমতের মধ্যে জোশ উঠে যায়। বান্দার শেষ রাতের কান্না আমি বরদাস্ত করতে পারি না। রব্বে কারীম ডাক দিয়ে বলবে, ফেরেশতারা শুন, আমার বান্দা কেন কান্দে গো, আমার বান্দা কেন কান্দে? ফেরেশতারা বলে, মালিক জাহান্নামের ভয়ে কান্দে। আমার বান্দা কি কোনো সময় জাহান্নাম দেখছে? না মালিক, কোনো সময় জাহান্নাম দেখে নাই। কেন কান্দে রে? জাহান্নাম না দেখা জাহান্নামের জন্য কেন কান্দে? এ রব্বে কারীম, ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবে, ফেরেশতারা বলবে, মালিক জান্নাত জাহান্নামের বয়ান শুনছে গো, আলেমদের জবান থেকে বয়ান শুনছে, জাহান্নামের ভয় ভিতরে আসছে, এই জন্য জাহান্নামের ভয়ে তারা কান্দে। আল্লাহ বলেন, জান্নাত কি আমার বান্দা দেখছে? না মালিক, জান্নাত দেখে নাই, জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, বান্দা কেন কান্দে? আল্লাহ আপনার দয়া মায়া চায়। আল্লাহ বলেন, নজুলে রহমতের সময় আমার বান্দা গুনার উপরে লজ্জিত হইল, আমার বান্দা চোখের পানি ফালাইল, ফেরেশতারা সাক্ষী থাক, আমার বান্দার শিরিক নাই, বেদাত নাই, আমার বান্দার গুনাহ যা করছে আমি মালিক তোদেরকে সাক্ষী রেখে জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম। যুবক ভাই, গুনাহ যদি শিরিক না হয়, গুনার মধ্যে যদি শিরিক মিশ্রিত না হয়, পাহাড় পরিমাণ গুনাহ হইল, আল্লাহর কাছে মাফ চাইলে মালিক মাফ করে দেয়। কিন্তু শর্ত হলো ঈমান থাকতে হবে। কথা হয় না দিন? শর্ত কি? এক শর্ত হলো ঈমান। ঈমান হলো শর্ত, ঈমান হলো শর্ত, ঈমান হলো শর্ত। যুবক ভাইরা আমার, কেউ যদি সরিষা পরিমাণও ঈমান লইয়া কবরে যেতে পারে, আল্লাহর নবী বলেন গুনার কারণে জাহান্নামের আগুনে জ্বলবে জ্বলবে, কিন্তু একটা সময় আল্লাহ ঈমান সরিষা পরিমাণ থাকার কারণে জাহান্নাম থেকে উঠাইয়া বান্দারে জান্নাত দিবে। এটা কিসের কারণে? কথা কয় না, এটা একমাত্র ঈমান। ঈমান থাকার কারণে, ঈমান থাকার কারণে আল্লাহ একটা সময় বান্দাকে জান্নাত দিবে। শর্ত হলো বান্দারে তোর ঈমান থাকতেই হবে। কথা হয় না? ঈমান যদি থাকে, গুনাহ যতই হোক না কেন আল্লাহর থেকে দয়া মায়ার কেউ আছে? আল্লাহ বলেন, দুনিয়ার জমিনে যদি কোনো বান্দা বান্দি আমি আল্লাহরে যৌবনকালে একবার ডাক দেয় রে, কমপক্ষে বান্দার ডাকে 70 বার আমি জবাব দিই। যুবক ভাই, একবার যদি যৌবনকালে মালিকরে কেউ ডাক দেয় গো, মালিক বলে কমপক্ষে 70 বার ডাক দেই, তাহলে যৌবনকালে আল্লাহরে ডাক দেওয়ার দরকার আছে নি? আমরার দেশের মানুষের কাজ হলো সব উল্টা পাল্টা। যুবক ভাই, তাই দিলের কান লাগায় শুনেন, আল্লাহ বলেন একবার যদি যৌবনকালে আমি আল্লাহরে কেউ ডাক দেয়, কমপক্ষে 70 বার জবাব দেই। হয় বা 70 বার জবাব দেয়,
কিন্তু আফসোসের ব্যাপার হলো বান্দা তো যৌবন কালে আল্লাহরে ডাকে না রে। যৌবন কাল আমরা গুনাহের কাছে ব্যয় করি। আল্লাহ কয় যৌবন কালে 70 বার ডাক দিবি না, একবার ডাক দিবি তো আমি আল্লাহ 70 বার জবাব দেই। বৃদ্ধকালে ডাক দিলেও এই ডাকের কোনো মূল্যায়ন নাই, কারণ এখন গুনাহ চাইলেও করতে পারবি না। তুই আমার কাছে কসার গুনাহ করবি না, পারলেন না তুই গুনাহ করতি, তুই গুনাহ করতে পারলেন না গুনাহ করতি। আমার কাছে বলে মালিক গুনাহ করব না, আল্লাহ কয়টা হাস্যকর, তুই তো পারতি না গুনাহ করতে। আর কোন যুবক যদি কোন যুবতী বান্দা বান্দি যদি বলে আল্লাহর গুনাহ করব না, এখানে যুক্তি আছে, কথা হয় না। কারণ যুবক যদি চায় গুনাহ করতে পারবে গো, কিন্তু যুবক বলে মালিক আপনার ভয় আমার ভিতরে ঢুকাইলাম, জাহান্নামের ভয় ঢুকাইলাম, আজকের থেকে গুনাহ করব না। তার মানে গুনাহ করার সাধ্য আছে, গুনাহ করব না, এটা যুক্তি। এটা কি? হ্যাঁ কথা কই, এটা যুক্তি। কারণ চাইলে গুনাহ করতে পারবো, গুনাহ করব না, এটা হলো আল্লাহরে ভয়। এটা কারে ভয়? আমি মালিকরে ভয় পাইছি এই জন্য গুনাহ করব না, এটা যৌক্তিক। আর যদি এইভাবে বৃদ্ধকালে ইবাদত লইয়া কবরে যান, তাহলে শুনেন আল্লাহ বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম তোদের জন্য উত পেতে বসা। জাহান্নাম কি পেতে বসা? জাহান্নাম উত পেতে বসা, তোদেরকে ধরার জন্য উত পেতে বসা। লিত্তাগিনা মাআবা, যারা সীমা লঙ্ঘন করছস, ঠেরামি করছস, গাওরামি করছস, সবগুলারে সাইজ করা হবে। লাবিসিনা ফিহা আহকাবা, যুগের পর যুগ সেখানে অবস্থান করবি। বলুন তো দেখি, যুগের পর যুগ অবস্থান করলে খাওয়া পিনার দরকার আছে? খানা পিনার দরকার আছে? যুগের পর যুগ অবস্থান করবি। আল্লাহ বলেন যুগের পর যুগ যখন অবস্থান করবে, লাবিসিনা ফি আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা। যুগের পর যুগ অবস্থান করবে, মানুষগুলি একটা সময় পিপাসিত হবে, এমন ভাবে পিপাসা, এমন ভাবে পানির জন্য চিৎকার শুরু করবে। লাবিসিনা ফিহা আহকাবা, যুগের পর যুগ, লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা। এখানে তোমাদের জন্য উন্নত মানের কোনো শরাব রাখা হবে না, তোমাদের জন্য কোনো শরবত রাখা হবে না। এরপর মানুষ চিৎকার দিবে মালিক পানির পিপাসা ধরছে, পানি দেন, পানি। দিন 2 দিন নয়, একদিন 2 দিন নয়, 1000 বছর মানুষ শুধু পানির জন্য দরখাস্ত করবে। কয় হাজার বছর? কথা হয় না। 1000 বছর পানির জন্য চিৎকার দিবে গো। আল্লাহ তো উত্তর দেয় না। 1000 বছর পরে ফেরেশতাদেরকে বলবে নাফরমানটা আমার কাছে কি চায়? যুবক ভাইরা, দিলের কান লাগায় কথাগুলি শুনেন। দুনিয়াতে একবার ডাক দিলে আমার মালিক 70 বার জবাব দিল। আল্লাহ কয় আজকে জাহান্নামে আইছে এই বান্দা 1000 বার ডাকে, এরপর আল্লাহ জবাব দেয় না রে। আল্লাহ আপনার সঙ্গে কথা বলবে না, ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবে নাফরমানটা আমার কাছে কি চায়। যুবক ভাই, আমার কথা কি আপনারা শুনতেছেন? কথা হয় না। দুনিয়াতে একবার ডাকলে কয়বার জবাব দেয়? কিন্তু জাহান্নামে আপনি 1000 বছর চিৎকার দিলেন গো, আমার মালিক কিন্তু আপনার ডাকে জবাব দিল না, জবাব দিল না। আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে নাফরমানটা আমার কাছে কি চায়? বলুন তো দেখি, 1000 বছর ডাকবো না একবার ডাকবো? দুনিয়াতে একবার ডাকলে 70 বার জবাব দেয় আল্লাহ নিজে। জাহান্নামে 1000 বার ডাকলে জবাব দেয় না আল্লাহ, ফেরেশতাদের মাধ্যমে জিজ্ঞাসা করে। ফেরেশতারা বলে মালিক আপনার বান্দা পানি চায়, পানি
পানি চায়, পানি চায়, পানি চায়। আল্লাহ কয় দুনিয়াতে আমার নাফরমান বান্দাকে আমি পানি দিছি রে, টিউবওয়েলের পানিটা গরমের সময় ঠান্ডা করে দিছিলাম, ঠান্ডার সময় গরম করে দিছিলাম। বান্দারে এত নিয়ামত দিছি, এত নিয়ামত দিছি, বান্দা যদি একবার নিজের দিকে তাকাইতো আমি আল্লাহ তারে কত নিয়ামত দিলাম, একবারও ফলো করলো না। আমার দেওয়া নিয়ামত খাইলো, আমার দেওয়া নিয়ামত খাইয়া আমারই নাফরমানি করলো। জীবন ভর বললা শুধু আমার নাফরমানি করে গেল, আমার নাফরমানি করে গেল। বান্দারে কত নিয়ামত দিলাম, একটা মাছ যেইভাবে পানির নিচে ডুবন্ত, বান্দারে নিয়ামত দিয়া এইভাবে ডুবায়া রাখছি। আমার নিয়ামত খাইয়া আমার নাফরমানি করলো। আজকে বান্দা পানি চায়, কত পানি দুনিয়াতে পান করাইলাম। ফ্রেশ পানি পান করলো, মাম পানি করলো, জীবন পানি করলো, প্রাণ পানি করলো, কিনলে করলো, ব্র্যান্ডের পানি সে পান করছে, এটাও তার স্বাদ মেটে না। বোতল খাইলো, এরপর স্বাদ মেটে না। বান্দা বিভিন্ন জায়গায় পার্টিতে গিয়া পানি খাইলো, আমি আল্লাহ তার নিয়ামত দিয়া খাওয়াইছি। আজকে আমার বান্দা আমার নিয়ামত খাইয়া নাফরমানি করে জাহান্নামের ভিতরে আইসা 1000 বছর ডাক দেয় পানির জন্য। বান্দা কি ভুলে গেছে দুনিয়ার আমার নাম ছিল রহমান, কিন্তু পরকালে আমার নাম রহমান না। বান্দা নাফরমানের জন্য আল্লাহ রহমান থাকবে না। আল্লাহ লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার, কাহার রূপ ধারণ করবে। আল্লাহ বলে বান্দা শুন, নাফরমানের জন্য আমার কোনো মায়া দয়া নাই, নাফরমানের জন্য আমার কোনো মায়া দয়া নাই। দুনিয়াতে মায়া দয়া কম করছি না, দুনিয়াতে মহাব্বত করছি। বান্দা একবার ডাক দিলে 70 বার জবাব দিছি। বান্দা তোর নিয়ামত দিয়া ভরপুর রাখছি। এবার আমি আল্লাহ তোর সুঠাম দেহের অধিকারী করছিলাম, আমি আল্লাহ তোরে কোনটা দেই নাই বল? সুন্দর চেহারা দিছিলাম, হাত পা দিছিলাম, আমি আল্লাহ চোখের পাওয়ার দিছিলাম, বডি ভালো বানায়া দিছিলাম। এরপরও তুই নামাজ পড়তে পারলি না, ইবাদত করতে পারলি না, বিভিন্ন অজুহাত দেখাইলি। আজকে আমি আল্লাহরে ডাক দেস পানি পান করার জন্য। 1000 বছর পরে আল্লাহ জবাব দেয় ফেরেশতাদের মাধ্যমে, এ নাফরমান কি চায় গো? ফেরেশতারা কয় মালিক, নাফরমান তো পানি চায়, পানি চায়, পানি চায়। আল্লাহ কয় পানি দে, ইল্লা হামিমান ওয়া গাসসাকা। এমন একটা পানি দেওয়া হবে রে, এমন একটা পানি দেওয়া হবে। আল্লাহ বলেন ইল্লা হামিমান ওয়া গাসসাকা, এমন একটা পানি দেওয়া হবে জাহান্নামের মানুষগুলিকে জাহান্নামে পোড়াবে। জাহান্নামে পোড়ানোর পরে রক্তপুষ বিষাক্ত পানিগুলা, বিষাক্ত পানিগুলা একটা জায়গায় গিয়া জমা হবে। ওই জমা পানিটা জাহান্নামের আগুনে টক বক করে এটা ফুটতে থাকবে, উতরাইতে থাকবে। এমন গরম পানি, দুনিয়ার আগুন নয় গো, এটাতে জাহান্নামের আগুনের গরম, জাহান্নামের আগুনের গরম। এই পানিটা যখন বান্দা পান করবে, বান্দা পান করবে, কারণ একটা বারও চিন্তা করবে না পানিটা ঠান্ডা না গরম, পানিটা ঠান্ডা না গরম। চিন্তার কোনো কারণ নাই, কারণ 1000 বছর আল্লাহরে ডাকছে। 1000 বছর আগে পানির পিপাসা, 50,000 বছর হাসরের মাঠে, সেখানে পানির পিপাসা। হাসরের মাঠে ঢোকার সময় পানির পিপাসা, হাজার হাজার লক্ষ বছর পানির পিপাসা। এবার একটা পানি পান করার সুযোগ পাইল, এটা ঠান্ডা না গরম দেখার সময় আছে? কথা হয় না। পানি ঠান্ডা না গরম দেখার সময় নাই। বান্দা পানিটা লইয়া সাথে সাথে পান করবে। আল্লাহর নবী বলেন এমন গরম দুনিয়ার গরম নয় রে, জাহান্নামের আগুনের গরম। পানিটা পান করার সাথে সাথে বান্দার জিহ্বার থেকে নিয়া, গলার থেকে নিয়া, পেটের নারী বুড়ি যা কিছু ছিল সবগুলা গলে যাবে, সবগুলি গলে গলে পায়খানার রাস্তায় বাহির হয়ে যাবে। চিৎকার দিয়া কর নাউযুবিল্লাহ। গলে 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 পায়খানার রাস্তায় বাহির হবে। বান্দা আবার একটা চিৎকার দিয়া বলবে মালিক
কেমন পানি দিলা গো, কেমন পানি দিলা। পানি পান করার আগেই তো ভালো ছিল। হাজার হাজার বছর পানি পানি করলাম, পানির জন্য তোমার কাছে দরখাস্ত করলাম। এমন এক পানি দিলাম, যন্ত্রণাটা আরো বেড়ে গেল। বরদাস্ত করতে পারি না, সহ্য করার কোনো ক্ষমতা রাখি না। চিৎকার দিয়া বলবে, মালিক এমন পানি তো তোমার কাছে আমি চাই নাই, আল্লাহ কেমন পানি দিলা। মালিক এবার ডাক দিয়া বলবেন, জাযাআও ওয়িফাকা। আল্লাহ বলবে, বান্দা শুন, এটা তোর কৃতকর্মের পূর্ণ ফল। এবার বান্দা মজা বুঝ কেমন লাগে, মজা বুঝ কেমন লাগে। এ যুবক ভাইরা, মুরব্বী বাবারা, এতক্ষণ তো জাহান্নামের আগুনের আযাবের কথা শুনছেন। এটা হলো শারীরিক কষ্ট। আল্লাহ যে বলল এখন ভালো করে মজা বুঝ, এটা শুই না আপনার মানসিক কষ্ট বেড়ে যাবে। কথা হয় না? সেদিন আপনার প্রতি কোনো মায়া দয়া নাই, সেদিন আপনার প্রতি কোনো মায়া দয়া থাকবে না। তাই আমি আপনাদের কাছে, সিলেটের মানুষ হইয়া আপনাদের কাছে আবদার করব, মুরব্বীদের কাছে আমার কোনো ওয়াজ নসিহতের দরকার নাই। যুবক যারা, ইয়ং জেনারেশন যারা, এই মাহফিলে যদি অ্যানালাইজ করেন দেখবেন বেশিরভাগ যুবক এখানে উপস্থিত। তাই যুবকের কাছে বলি, দুনিয়াতে একবার ডাকলে 70 বার জবাব দেয়, বৃদ্ধকালে ডাক দিলে কোনো কাজে আসবে না। যদি কোনো বান্দা বান্দি যৌবন কাল আল্লাহরে দেয়, যৌবন কাল দিতে দিতে যদি কোনো মানুষ বৃদ্ধ হয়, ওই বৃদ্ধের দাম আছে। ওই বৃদ্ধের এত দাম। বৃদ্ধকালে যদি বান্দা গোসল করতে না পারে, উযু না করতে পারে, উযু বেশি সময় রাখতে পারে না, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়তে পারে না, উযু চলে যায়, বিছানা থেকে উঠতে পারে না, তাহাজ্জুদ তো পড়তে পারে না। আল্লাহ বলেন, ফেরেশতারা রে, আমার বান্দার তাহাজ্জুদের আমল নামায় আমার বান্দার খাতাটা জারি রাখ, কোনো সময় যেন মিস না হয়। তাহাজ্জুদ পড়ে নাই, তাহাজ্জুদ লিখে রাখ। নামাজ পড়তে পারে নাই, নামাজ লিখে রাখ। কারণ বান্দা যৌবন কাল আমি আল্লাহরে দিছে রে, বৃদ্ধ হয়ে গেছে, এখন আর পারে না, কিন্তু আমি আল্লাহ খাতা বন্ধ করব না। জোরে কোন সুবহানাল্লাহ। যদি কোনো মানুষ যৌবন কালে মালিকরে দিয়া বৃদ্ধ হয়, এই বৃদ্ধের দাম আছে না নাই? আপনারা একটু ভালো করে খেয়াল করে দেখুন, উলামায়ে কেরামদের মধ্যে যদি কেউ বৃদ্ধ হয়, যত বৃদ্ধ হয় তার দাম বাড়ে না কমে? কথা হয় না? আহমদ শফী সাহেব, ওনার বয়স ছিল 105 বছর। বলুন সম্মান কমছে না বাড়ছে? আলেমরা যত বৃদ্ধ হয় তত সম্মান আরো বেড়ে যায়। একজন অমুসলিম যদি বৃদ্ধ হয়, তত মানুষের কাছে আরো বিরক্তি হয়। ঠিক না বেটি? আমাদের উলামায়ে কেরাম বৃদ্ধ হইলে মানুষ জুতা লওয়ার জন্য পিছে বড় বড় লোক দাঁড়ায় থাকে, বাথরুম নিয়ে বসায় দেয়, উজুর পানি দেয়, এত সম্মান আর এত মর্যাদা। এটা হলো যৌবন কাল আল্লাহরে দিছে। আল্লাহ কয়, বান্দা আমার যৌবন কাল দিছে গো, তাই বান্দা বৃদ্ধ হয়ে গেছে, আমি আল্লাহ আমার বান্দারে ভুলি নাই। বান্দা যৌবন কালে আমারে ভুলে নাই, বৃদ্ধকালে বান্দারে আমি ভুলি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, যদি আপনি ইবাদত বন্দেগী করেন, ইবাদতের পাশাপাশি যদি নেক আমল কইরা আপনার ঈমানটারে তরতাজা রাখতে পারে, আল্লাহ কয় গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়, এটা যদি যৌবনকালে তওবা হয়, কোন কালে? আরো জোরে। তো যৌবনকালে যদি তওবাটা হয়, আল্লাহ বলেন জিন্দেগির সব গুনাহ মাফ করে দিব, কোনো সন্দেহ নেই। সুবহানাল্লাহ। তবে শর্ত হলো ঈমান, ঈমান, ঈমান থাকা জরুরি। জোরে গানা। ঈমান যদি থাকে তাহলে আপনার গুনাহ মাফ করবে। ঈমানের বড় দাম। ঈমান থাকলে একটা সময় জান্নাতে যাবেন। ঈমান যদি না থাকে, মক্কায় গিয়া নামাজ পড়লে হবে না, মদিনায় গিয়া, কথা হয় না? ঈমান নাই, মক্কা মদিনায় গিয়া নামাজ পড়লেও কোনো কাজে। যুবক ভাই, তাহলে এবার আসুন, আল্লাহ বলেন
ওয়াল আস সময়ের কসম ইন্নাল ইনসানা লাফি খুসর পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত। 4 কর্মসূচি যারা পালন করবে তারা ব্যতীত। 1 নাম্বার কর্মসূচি হলো ঈমান। 1 নাম্বার কি? আরো জোরে। 1 নাম্বার হলো ঈমান। এবার আমরা সবাই ঈমানের ব্যাপারে একটু সজাগ হলাম। কোন কোন কারণে ঈমান যায় আমরা সজাগ থাকবো ইনশাআল্লাহ। এবার আসুন 2 নাম্বার কর্মসূচি। 2 নাম্বার কর্মসূচি হলো ওয়া আমিলুস সালিহাত। 2 নাম্বার হলো নেক আমল। বলুন 2 নাম্বার কি? আরো জোরে। গোটা পৃথিবীতে যদি তাকায়া দেখেন আসলে কি নেক আমলের দিকে আমরা দৌড়াইতেছি না গুনাহের প্রতিযোগিতায় দৌড়াইতেছি? এখানে যদি আমি না আইসা আজকে ন্যূনতম একজন গায়িকাইতো মানুষ জায়গা দিতে পারতেন। এই খমন নাচ দেখবার লাগে মুরু ভিডিও হয়তো শেয়ার আগের কথা হয় না কেন? মানুষ গুনাহের প্রতিযোগিতায় বেশি, নেকির প্রতিযোগিতায় মানুষ কম। এখানে যারা বসছেন সবাই নেকির প্রতিযোগিতা দিয়ে আসছেন, যারা আসে নাই নেকির প্রতিযোগিতায় তারা অংশগ্রহণ করতে পারলো না। তাহলে যুগে যুগে নেকির প্রতিযোগিতা মানুষ কমই দিবে, গুনাহের প্রতিযোগিতা মানুষ বেশিই দিবে। জন্য যেখানে গুনাহ মানুষ সেখানে বেশি, কথা হয় না। যেখানে নেকি সেখানে মানুষের আনাগোনাটা খুব কম। এটাই স্বাভাবিক, কারণ 1000-এ 1 জন যাবে জান্নাতে। কথা বুঝতেছো? তাহলে 2 নাম্বার কর্মসূচি হলো 2 নাম্বার কর্মসূচি হলো ওয়া আমিলুস সালিহাত, নেক আমল। কি আমল? জোরে হয় না? নেক আমল। নেক আমল, নেক আমল ছাড়া কোনো উপায় নেই। নেক আমল আমরা কখন করব? যৌবন কালে। ওয়াজ বুঝলা লাইছে আমরাও ওয়াজের মনোযোগী নাই, আমি এটা বুঝতেছি, আমিও চেষ্টা করতেছি সেটা দিই, কারণ ঘন্টার উপরে যে তৈরি গেছে গা আপনার কাছে এটা বিরক্ত লাগবো, মেলা সময় করে লেছি ওয়াজ। এক নাম্বার হলো ঈমান, 2 নাম্বার হলো নেক আমল। ওয়া আমিলুস সালিহাত, 2 নাম্বার হলো নেক আমল। যে নেক আমল করব এটা শর্ত হবে যৌবন কাল। কোন কাল? যৌবন কালে নেক আমল করবি, নেক আমল করবি। তাহলে আল্লাহ কয় নেক আমল করলে জাহান্নামে যাওয়ার এই যেখানে 4টা কর্মসূচি, ধ্বংস হওয়ার 4টা কর্মসূচি, এর মধ্যে 2 নাম্বার হলো নেক আমল। আমরা যদি নেক আমল করি তাহলে আমরা ধ্বংস হব না। বলুন কয় নাম্বার কর্মসূচি? 2 নাম্বার হলো ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ কয় নেক আমল কর, কারণ নেক আমলের দরকার আছে নি। 2 নাম্বার হলো নেক আমল। 3 নাম্বার হলো ওয়া তাওয়াসাউ বিল হক। 3 নাম্বার হলো হক কথা। 3 নাম্বার কি কথা? হক কথা। তিতা না মিডা? হ্যাঁ, করল্লার চেয়ে বেশি। হক কথা তিতা, কিন্তু বলতে হবে অর্ডার কার? কথা হয় না? হক কথা তিতা, কিন্তু বলতে হবে আল্লাহর বড়া। হক কথা বলতে গিয়া ইমামের ইমামতি থাকে না, খতিবের খতিবগিরি থাকে না, বক্তায় সচরাচর মাঠে ওয়াজ করতে পারে না, 60 দেওয়ালের ভিতরে বন্দি থাকতে হয়। একটাই অপরাধ, হক কথা। কথা হয় না? হক কথা কি শুধু আলেমরাই বলবে না আপনার মতো লোকেরা দরকার? সব ছেড়ে দিয়েছেন আলেমদের উপরে, আর আপনারা নিজেরা মুমিন দাবি করে জান্নাতে ঢুকে দিয়েছেন। হ্যাঁ, হক কথা প্রত্যেকটা লোক যাদের ইমানদার দাবি করেন প্রত্যেকে হক কথা বলতে হবে। আর যদি নিজের ইমানদার দাবি করতে না পারেন হক কথা বলার দরকার নাই, কিন্তু আল্লাহ বলছে ইমানদার দাবি করলে হক কথা বলতে হবে। হক কথা বলার দরকার আসেনি না? খালি হুজুরি হইতো আমনে কর দরকার। বেচারা মসজিদের সভাপতি, আমার এলাকার একজন পাওয়ারফুল ব্যক্তি, ফাঁসের বাড়ি তো ওই মসজিদের ভাষী ডেস্ক বক্স দিয়া ডান্স তো পাগলো ডান্সের আওয়াজ হইতেছে। তার ক্ষমতা আছে, সবই আছে। এরপরে একজনের জিজ্ঞাসা চাচা দেখছেন নি কিভাবে গান বাজাইতেছে, একটু বাধা দেন না। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, বাপ রিবাল আছেন না ভালো করে ঠিক আছে থাকি তা করুক দিতা না কিরিস্তা থু থু সে পালায় জায়গা মসজিদে। তাই নিন্দা জানাইছে, কি জানাইছে? নিন্দার আমরা তীব্র নিন্দা জানাইলাম। ইটারে কি প্রতিবাদ কয়? ইটারে হক কথা কয়? ইজাতের হক কথা চলতেছে সমাজের মধ্যে, বাস্তব না বাস্তব? পরে হুজুর রেখা হুজুর পরে বক্তব্য দিবেন মসজিদের মধ্যে, কত বড় সাহস মসজিদের মাঝে ডেক বস বাজায়।
ইমাম সাহেব যখন এই ব্যাপারে ওয়াজ শুরু করছে, হে বাচ্চারা হুজুর কাটিগুল করেন, কাটিগুল করেন, কাটিগুল করেন, সময় শেষ আপনার। তো সময় শেষ তো কেটে খায় না আমার করো, আবার বিরোধিতা করেন, আমার বেতন টাকাটা দেয়, বেরোন মসজিদে ছাড়ার দরকার নেই। যার বলার দরকার ছিল হে না বইলে ইমাম সাহেবের গারো দিছে, ইমাম সাহেব ছাড় দিছে। বাস্তব না বাস্তব? শুধু হক কথা ইমামের জন্য নয়, গ্রামে গঞ্জে শহরে বন্দরে যারা ইমান দাবি করেন যে আমি ইমানদার, হক কথা বলতে হবে। কথা হয় না? 3 নাম্বার হলো হক কথা বলতে হবে। 4 নাম্বার কর্মসূচির মধ্যে 1 নাম্বার কর্মসূচি হলো ইমান, ইমান, ইমান। 2 নাম্বার হলো নেক আমল। 3 নাম্বারটাই হলো হক কথা। 3 নাম্বারটা কি কথা? হ্যাঁ, হক কথাটা স্মরণ থাকবো নি। কথা কানা দ্বীপ, হক কথা বলতে হবে। গ্রামের সালিশ দরবারও যদি আপনি করেন, একজন সর্দার দেখেন, এটার কি তখন মাতব্বর না সর্দার হই মাতব্বর, তাই গ্রামের বিচার আচার করে। এই ব্যক্তিটাও আপনার মানে সমাজের মধ্যে হক কথা যদি বলে, তাহলে মানুষ সঠিক বিচার পাবে। কথা বল না দি? তোমার গ্রামের একজন সালিশ দরবারের মাতব্বর বানাইছে, তাও তোমার পাওয়ার এই জায়গার মধ্যে অনেক বেশি। সুতরাং তোমার একটা হক কথার দ্বারায় সমাজের সুবিচার পাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু ভাবেন গো, বিচার আজকের একদিনের বিচার নেই, 1-2 সপ্তাহ 3 সপ্তাহ। আবার বিচারা যাইবার আগে প্যাকেট একটা সিগারেট বরণ লাগে 1 প্যাকেট, আবার 2000 টাকা পয়সা ঢুকাই হাত মালিশ করে কোন লাগে চাচা বিচারটা কিন্তু সঠিকভাবে করে দিও, আপনারা আবার আরো কিছু খুশি করুন। বাস্তব না বাস্তব? এই লোকের পকেটে যেহেতু সিগারেটের প্যাকেটও ঢুকছে, আবার টেকাও ঢুকছে, কি এর হক কথা কইব? কথা কই না দি? আল্লাহ বলেন 1 নাম্বার হলো ইমান, 2 নাম্বার হলো নেক আমল, 3 নাম্বারটাই হলো হক কথা। বান্দারে, হক কথা শুধু আলেম উলামার জন্য নয়, হক কথা প্রত্যেকটা মুমিন বান্দা বান্দির জন্য। হক কথা বলতে হবে, এটা আল্লাহর কথা। আল্লাহ বলছেন হক কথা বল, না হলে ধ্বংস হয়ে যাবে। ঈমান আন, না হয়ে ধ্বংস হবে। নেক আমল আন, না হলে ধ্বংস হবে। হক কথা বল, না হয়ে ধ্বংস হয়ে যাবি। হক কথা বলতে হবে। 4 নাম্বারটা হলো ওয়াতাওয়াসাউ বিস-সাবর। 4 নাম্বারটা হলো ধৈর্য। বান্দা ধৈর্য ধারণ করো, মাথা গরম করা যাবে না, কিছু সময় ধৈর্য নিতে হয়। কেউ যদি ঈমান আনে, ঈমানের ক্ষেত্রেও ধৈর্যের দরকার আছে। যদি কেউ নেক আমল করে, ধৈর্যের দরকার আছে। হক কথা বলতে গেলেও ধৈর্যের দরকার আছে। এই জন্য আল্লাহ সবর, ধৈর্যটাকে শেষে রাখছেন। আমার যুবক ভাইয়েরা, রব্বে কারীম সূরা আসর নাজিল করে জানায়া দেয়, ওয়াল আস, সময়ের কসম, মানে তোর হায়াতের কসম, হায়াতের কসম, হায়াতের কসম। ইন্নাল ইনসানা লাফি খুস, বান্দারে নিশ্চয়ই তোরা ক্ষতিগ্রস্ত, তোরা ধ্বংস হয়ে যাবি। 4 কর্মসূচি যদি পালন করস, আমি আল্লাহ ওয়াদা দিলাম বান্দা তোরা ক্ষতিগ্রস্ত হবি না। 4 কর্মসূচি পালন করলে ক্ষতিগ্রস্ত হবি না। একমাত্র 1 নাম্বার হলো ঈমান, 2 নাম্বার হলো নেক আমল, 3 নাম্বার হলো হক কথা, 4 নাম্বার হলো ধৈর্য। এই 4টা কর্মসূচি কারা কারা পালন করবেন, 2টা হাত তুলে দেখা দিই।